গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সেই ব্যস্ততা আর কি, সকাল থেকে উঠে থেকে এখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে। আমার ব্রেকফাস্টও হয়নি, ইভেন ওই স্মুদি বানিয়েছি খাবো বলে, কখন থেকে বানিয়ে রেখেছি মানে ফটাফট খাবো বলে, বাট খাওয়া হয়নি। লাড়াকে খাইয়ে দিয়েছিলাম, কোথায় গেল সে, এক্ষুনি পিছনে ছিল, কোথায় যেন চলে গেল। যাই হোক, তো লাড়াকে ব্রেকফাস্ট টাইম টু টাইম করে দিয়েছি, বাট তারপরে লাড়াকে খাওয়ানোর পরেই শুরু করেছিলাম টুকটাক মানে আজকে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট। অমিতাদি আসবার আগেই ভেবেছিলাম কিছুটা কাজে গিয়ে রাখবো, বিরিয়ানির ডিম টিম সেদ্ধ করে রেখেছি। তো এখন জাস্ট অমিতাদি আসবার পরে অমিতাদিকে বললাম যে তুমি ওদিকে চালটা ভেজাও, লাড়ার জন্য একটু নর্মাল রাইস করবো, কারণ লাড়া অনেক সময় বিরিয়ানি খেতে চায় না। তো ওই জন্যে আর আরেকটা বাচ্চাও আসছে, তো ভাবলাম একসাথে ওদের দুজনের জন্য একটু ভাত করা থাক, বিরিয়ানি খেলে ভালো আর না হলে ভাতটা থাকলো। তো সেই জন্য সেই ভাতটা অমিতাদি চাপালো, আর আমাদের বিরিয়ানির রাইস ফাইসও ভিজিয়েই রেখেছিলাম, ওগুলোকে এখন করা হবে। সেরকম কিছু করা হয়নি, মাটনটাকে সবে প্রেশারে দিয়েছি। মাটনটা কালকে যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আজকে ধনে পাতা, পুদিনা পাতা আর বেরেস্তা ভাজার যে তেলটা, সেই তেলটা খালি অ্যাড করলাম। তো এখন ওটাকে প্রেশারে বসিয়ে দিয়ে এসেছি। এখন যাই এই স্মুদিটাকে আপাতত খেয়ে তারপর আবার নামতে হবে ফিল্ডে। ওই ঘরের এই কার্লারের গদিটাকে আমরা এখানে অ্যারেঞ্জ করলাম যাতে শোয়ার কোনো অসুবিধা না হয়। এখানে অ্যাকচুয়ালি দুটো ছিল, আর বেড কাভার চেঞ্জ করে দিয়েছি, লাড়াকেও স্নান করে নিয়েছি, আর আমিও স্নান করে রেডি। ওদিকে বিরিয়ানিটা দমে বসাবো, মানে ভাত আর মাটন সব রেডি হয়ে গেছে, তো বিরিয়ানিটাকে দমে বসাবো। আর ওরাও বোধহয় এসেই গেছে অলমোস্ট, চলো দেখি। আন্টি এসছে, কে এসছে? ব্যাস ওর অ্যাজ ইউজুয়াল লজ্জা শুরু হয়ে গেল। দেখ দাদা এসছে একটা, দেখ এটা দাদা এসছে, দেখ ওটা কে? তুই বল, তুই তো চিনিস, বল কে এসছে বল মামা। এটা পিকে বুতু পিকে বুতু কি করছে ঠিক মনে আছে কিন্তু, পিকে বুতু। পিকে ফ্যান ক্লাবের আরেকটা মেম্বার বেড়েছে, বুঝলে পিকেদা? হ্যাঁ চালিয়ে দিচ্ছি, গিজার চালিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা শুধু দমে দেওয়াটা বাকি। আশা করছি হয়ে গেছে বিরিয়ানিটা, দেখা যাক। মোটামুটি আধা ঘন্টা মতন দম দিলাম। এদিকে স্যালাড আর ওদিকে রায়তাও রেডি হয়ে গেছে। বাহ, দেখতে তো ভালোই আছে, দেখা যাক কত নাড়িয়ে দেখো। ছড়ানো জায়গায় না বিরিয়ানিটা খুব ভালো হয়, দেখো একদম সুন্দর ঝুরঝুরে হয়েছে। হ্যাঁ, দেখতেও একদম ইয়ে হয়েছে, পারফেক্ট হয়েছে। প্লাস নাড়াতে গিয়ে ভেঙে যায় ওসব কিছু। হ্যাঁ ওইসব কিছু হয় না, একদম সুন্দর হয়েছে। দেখো দেখো কাণ্ড, দুজনের উজ্জুতি দেখো। এরবার মুখে বিরিয়ানি রয়েছে এখনো। মধুরে মাদিরা আসবার পরে কিন্তু আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। আর তোমাদের সাথে আলাপ করে দিই, মানে আলাপ পর্বটাই হয়নি, কারণ এসছেই তোমরা আসতে পারো 1টার সময় নাকি, 1টার দিকে। তারপরে ন্যাচারালি তাও আমরা খেতে বসতে অনেক 2:30টার পরে খেতে বসলাম আমরা। যাই হোক, অনেকটাই লেট হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে মধুরিমাদি। তোমরা দেখো নি আমার আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে ইভেন মধুরিমাদি ফার্স্টই আসলো, আগের কোয়ার্টারে এসেছিল। আর মধুরিমাদির ছেলে ও আমার বাড়িতে প্রথম, মানে আগে যখন আগের কোয়ার্টারে এসেছিল মধুরিমাদি তখন ও ছিল না, তো ও হচ্ছে আমাদের বাড়িতে প্রথম। রিজু সে হ্যালো। বলে বাবা রে, গেল সোহমদা ইউক্রেনে থাকে, তো ওই জন্যে ইউক্রেন থেকে আমার জন্য একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসছে। দেখো আমাদের বোঝালো, এটা হচ্ছে ইউক্রেনের ভাষায় ইউক্রেন লেখা, তাই তো সোহমদা? ইউক্রেনের ভাষায় ইউক্রেন লেখা ছিল ওটা, তাই তো? ইউক্রেনের ল্যাঙ্গুয়েজটার কোনো নাম আছে স্পেসিফিক? ইউক্রেনিয়ান। আচ্ছা, এটা ইউক্রেনিয়ান ভাষায় ইউক্রেন লেখা আছে। দাঁড়াও, ফোকাস নিচ্ছে না, এই হচ্ছে। আর এই যে ড্রেসটা পরে আছে মহিলাটা, এটা হচ্ছে ইউক্রেনের ন্যাশনাল ড্রেস আর কি। তা বাদ দিয়েও লাড়ার জন্য বেশ কিছু পাজল টাজলও নিয়ে আসছে। এই যে আলাপ করে দিই একটুখানি, এই হচ্ছে সোহমদা, আর এই হচ্ছে পিকে ভুতু, যে মুখে আঙুল দিয়ে ঘুমাচ্ছে নাকি লাড়ার মতো। আমরা সব এক রাউন্ড ঘুম দিয়ে উঠলাম, আর ঘুম থেকে উঠতেই সোহমদা একটা চকলেট বার করলো, ইউক্রেনের চকলেট, তাই তো? একটু দেখাই। এটা ইউক্রেন না, এটা মুখ দেখাই হোক। এটা ওই লিন্ড, ওই যে তুই যেরকম বানিয়েছিস। আচ্ছা, লিন্ডের চকলেট, ভেতরের ফিলিং। হ্যাঁ এটা ফিলিং ছাড়া। আচ্ছা দারুণ। দেখো ব্যাপারটা কিরকম দেখতে, দারুণ দেখতে, বেশ পাতলা। একটা চকলেটটা খেলে আমাকে দিন। খেলি মাম্মা, খেলো না? এটা সুইস চকলেট।
লিনটা তো সুইসে। আর এটার মধ্যে না বিটারনেস আছে, মানে ডার্ক চকলেট তো। এরপরে আরেকটা যে বাক্স আছে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওইটা যার বানানো রোশেন বলে, এটা হচ্ছে ইউক্রেনিয়ান ম্যানুফ্যাকচার। আচ্ছা, ইউক্রেনিয়ান কনফেকশনারি বলে, মানে চকলেট, বিস্কুট টিস্কুট। এখন যাই মেনলি চা বানাবো, বাট চা তো কজন খাবে? সবাই বলছে, কেউ বলছে চা টা আর খাবে না, বিরিয়ানি খেয়ে নাকি তাদের চা খাওয়ার জায়গা নেই, জানি না। আপাতত মধুরিমাদি বললো চা খাবে, তো চা করি একটু। আর লাড়ার জন্য একটু কাঢ়া বানাবো, কারণ ওর এখনো একটু তো সর্দি ভাব রয়েছে, তো ওকে সকালে একদম যা দেওয়ার দিয়েছি, এখন আরেকবার একটু কাঢ়া দেবো। আর এই দেখো বিরিয়ানির ডাব্বা এখনো কিন্তু রয়েছে। আমার এস্টিমেট একদম ভুলভাল আমার এস্টিমেট না, ঠিকই ছিল। লোকজন কমতে এত কমে গেছে, ওই জন্য আমার এস্টিমেট একটু বেড়ে গেছে। এখনো বিরিয়ানি বেঁচে রয়েছে, যাই হোক। আর এখানে দুপুরবেলা খাবার দাবার কিছু সেরকমভাবে তোলা হয়নি, গোছানো হয়নি, গুছিয়ে এখন রাখবো, আর সেই সঙ্গে চাটা দেবো। চা তো মধুরিমাদি ছাড়া আর কেউই খেলো না। আর এই যে কেকটা, কালকে যে কেকটা বানালাম, কেকটা কাটবার পরে এই হচ্ছে ফাইনাল লুক। দুটো পিস বোধহয় খাওয়া হয়ে গেছে, আর এই যে বাকিগুলো। আর এদিকে এখন বিকেলে স্ন্যাক্সের জন্য একটু পকোড়া ভাজি, চিকেন পকোড়া। চিকেনগুলোকে না আমি দুপুরের দিকেই ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন ভাজাভাজি চলছে। এই যে বাকিটা এখানে রয়েছে, কাঁচাটা, বাকিটা করব। আর অমিতা দিয়ে আসলে ডিনারে প্রিপারেশন করবো। আপাতত চিকেন পকোড়া আর কেক দিয়ে বিকেলে স্ন্যাক্সটা হোক আমাদের। কই খেয়েছে? একটাও কেক খাওনি তোমরা এখনো? একটাও কেক খাওনি কেন? আচ্ছা এইগুলো দাও। এইবারে বসবো। পকোড়াটা ঠিক আছে সন্দীপ? ভেতরটা ময়েস্ট আছে না? সন্দীপ পকোড়ার ব্যাপারে খুব আর কি, মানে হ্যাঁ, মানে ওর ভেতরের চিকেনটা ড্রাই হওয়া চলবে না, ভেতরটা একদম চিবড়া হওয়া চলবে না, ময়েস্ট। হ্যাঁ ময়েস্ট হচ্ছে, সেদ্ধ হয়েছে। আচ্ছা তাই? তোমার পকোড়ার দোকান কবে ছিল? পার্টনার ছিল বলছে তুমি? দেখতে 8:30 বেজে গেল। আর আজকের ডিনারটা অমিতা দিয়ে রেডি করেছে, যদিও আমি কিছুই করিনি। সেটা হচ্ছে চিলি চিকেন বানিয়ে দিয়েছে। তো রুটিটা সন্দীপকে বললাম কিনে আনতে, রুটি কিনে আনা হবে, চিলি চিকেন। আর রসমালাইগুলো সকালবেলা কেউই খায়নি, একেবারেই খায়নি। সবাই বলে বিরিয়ানি খেয়ে নাকি পেট ভরে গেছে, তো রসমালাইগুলো পড়েই রয়েছে। তো এখন আফটার ডিনার ডেজার্ট হিসেবে রসমালাই হবে। তো লারাকে আর রিজুকে এখন আপাতত খেতে বসিয়ে দেবো, কারণ ওদের মানে ওরা না দুপুরবেলা থেকে ঘুমোয়নি। সেই যা হয়, লারাও রিজু দাদাকে পেয়ে আর রিজু দাদাও লারাকে পেয়ে হুল্লোড়ে মেতেছিল। তো রাজধানী কেউই ঘুমোয়নি, তাই ওদেরকে আপাতত ডিনারটা করিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। বাইরে আজকে কিন্তু সম্রাটটা অনেক লেটে এসছে। সম্রাটটা আসলো তখন কটা বাজে? 7টা বাজে, অনেক লেটে আসবে। বলেছিল দুপুরবেলা আসবে, দুপুরবেলা তো আসেনি, অনেক লেটে এসছে। আর তারপরে চিঙ্কু দীপাদি কাউকেই নিয়ে আসেনি। সম্রাটদা লেটে এসছে আজকে, তাই পেনাল্টি কি নেবে বলো? কান ধরে উঠবস একদম। তার উপরে আবার দীপাদি আর ইয়েকে নিয়ে আসেনি, চিঙ্কুকে। বাথরুমে গিয়ে কান ধরে উঠবস, তাও হবে না, সবার সামনে করতে হবে। বাইরে বাইরে দুপুরের বিরিয়ানি, আমি পেনাল্টি হিসাবে বাসি বিরিয়ানি খাওয়াচ্ছি, ঠিক আছে তো? ঠিকঠাক আছে? বাসিই খাবে? আচ্ছা ওকে। সোহমদা তখন বলছিল না যে এই রোশেন, এই কোম্পানিটা ইউক্রেনিয়ান কোম্পানি, এই কোম্পানির একটা চকলেট এনেছে, দেখো। কিছুটা খাওয়া হয়ে গেছে অবশ্যই, যদিও আমি খাইনি এখন অবধি, আমি ফার্স্ট খাবো একটা। কিন্তু দেখতেও কি দারুণ, এটা পুরো এই ইয়ের মতো, কাজু বাদামের মতন শেপ, দেখো। 2 লিটার হচ্ছে 38,000। ও বাবা, এটা তো আমার কাপড় দিয়ে হালকাটা বিটারনেস তো থাকবেই, বাট দারুণ। সন্দীপ ভালোই তো খেতে। সম্রাট তো ভালো লেগেছে? এটা ভালো লাগেনি? পিকে দাও। আমারও পিকেদার সাথে আমার চয়েসের মিল আছে। উড়ে সাবাস, উড়ে গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা তারপর কন্টিনিউ করা হয়নি, সেই হই হুল্লোড় করতে করতে রাত্রের দিকে আমরা শুলাম। কটার দিকে? মোটামুটি ওই 1:30টারও পরেই শুয়েছি।
তো যাই হোক, তারপরে এখন সকালে উঠলাম একটু লেটে, তো উঠে সবার মোটামুটি ব্রেকফাস্ট করছে। আর ওদিকে পিকেদা আর সম্রাটদা গেছে দীপাদিকে আনতে, তো ওরা ব্রেকফাস্ট না করে চা করেই বেরিয়ে গেছে আর কি, চা খেয়েই বেরিয়ে গেছে। তো দীপাদিরা আসলে তারপরে তো আরও আবার গল্প টল্প হবে। এখন আপাতত মধুরিমাদি রিজুকে ব্রেকফাস্টটা করাচ্ছে। এই যে রিজু ট্যাপটা খুঁজে পাচ্ছিল না তো, কোথায় পেলে? তারপরে গাড়িতেই ছিল, গাড়িতেই ছিল না। এনারা এত লেটে এসছেন, আমার জন্য বিটাটাই নিয়ে এসছে পেনাল্টি, তাই তো চিঙ্কু? আমার গার্গেল করার জন্য। আমার কালকে থেকে হ্যাঁ, না 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 পাগল ভেবো না, বিষয়টা হচ্ছে আমার কালকে থেকে হঠাৎ করে গলা ব্যথা, টনসিল ফুলে গেছে, ওই জন্য আমার জন্য বিটাডাইন আর স্টেপসিলও এনেছিল। যেই স্টেপসিলটা আমি খেয়ে ফেলেছি, বিটাডাইনটা এখন গার্গেল করার জন্য আনা হয়েছে। ভেরি গুড, ক্লাব 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 ক্লাব। কি করে তারা দুটোতে? বাহ 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 বাহ, বেশ সুন্দর এঁটেছে। চিঙ্কু আর রিজুর জন্য আমরা দুটো রিটার্ন গিফট এনেছি। তো এটা তো সন্দীপ দেখছি অলরেডি গিফট র্যাপ করেই এনেছে। এটার মধ্যে বেসিক্যালি একটা ড্রয়িং কপি যেটা থাকে সেরকম কপি রয়েছে, একটা ক্রেয়ন্সের কালার সেট রয়েছে, আর একটা স্কেচ পেনের সেট রয়েছে। এরকমভাবে জাস্ট দুটো রয়েছে। যে ওরা যেহেতু বড় লারার থেকে, তো ন্যাচারালি ওরা এই ধরনের ক্রাফট বা এই ধরনের ড্রয়িং অ্যাক্টিভিটিস এই ধরনের করতে পারে আর কি, লারা যেটা পারে না। তো সেই জন্য আমরা এই জিনিস কিনলাম যেটা ওরা ইউজ করতে পারবে। আজকের মেইন মেনু হচ্ছে পাবদা মাছ, যেটা কাছে যেতেই আমার ভয় লাগছে রীতিমতো, এক্ষুনি ছেড়েছে। কয়েকটা ভাজা হয়ে গেছে, আরও কয়েকটা ভাজা হচ্ছে। আর তাওয়ার দিয়ে হয়েছে এখানে আলু পোস্ত, ডাল হয়েছে, আর জোয়ান পাতার পকোড়া হবে, যেটা খাওয়ার আগে আমি গরম গরম ভাজবো। তাই ঠিক আছে, থাক, চিকু দাদার সাথে থাকুক। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সবাই মোটামুটি বেরোচ্ছে। এখন বাজে কটা? ঘড়িতে পাক্কা 3:30, মানে 1 মিনিট মতন বাকি আছে। এই সম্রাট দাদা তো লেটে এসছো, তোমাদের তো পেনাল্টি থাকতে হবে এখন। এই বেরিয়ে একটু সন্ধ্যা হোক তারপরে যেও। বাবাও একা রয়েছে, আর তুমি আর লারা একটুখানি রেস্ট নাও, তোমার শরীরটা ঠিক নেই। অফিসে গিয়ে কাজ করতে হবে আজকে। সত্যি সত্যি কালকে যেহেতু মানে অফিসে ওইটুকুটাই নিয়ে করে চলে আসতো, এখন আবার যেতে। হাতি গাড়ি আর করানো হবে বাগানে, ওটা হ্যাঁ ওটা সরাতে হবে, বরাবর গিয়ে কাজ আছে মানে। তাই হাতি গাড়ি মানে কেন গাড়ি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই তো কলকাতা গেলে আমাদের বাড়ি খুব কাছে, আগেও বললাম এইবারও বলছি। যাবো, এবার যাবো, পাক্কা যাবো, চলে যাবো। না আমি এতদিন ওয়েট করছিলাম যে কমপ্লিট হোক, ফ্যামিলি কমপ্লিট হচ্ছে না, আমি কি করবো? আমার দোষ না, সে তো আছেই, কিন্তু কমপ্লিট হচ্ছে না, ইনকমপ্লিট বলো কি না? হ্যাঁ হ্যাঁ, না বড় বাচ্চার সাথে আমাদের ঠিক হবে না, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। তুই ওখানে এক্সপ্লোর করতে কি গেছিস বাবা? তাই থ্যাংক ইউ, দিয়ে দাও একটা। ও লাভলি লাভলি, কি করেছে? আমি ওর মুখটা আমি খালি তাই দেখছি, দেখো চতুর্দিকে। ছি ছি, টাটা। একদম একদম একদম, কালপল খেয়ে নেবো, জানাবো কেমন আছে। ঠিক আছে, টাটা। ঘর পুরো লোকজনে ভর্তি ছিল, এখন একদম ফাঁকা হয়ে গেল। মানে আমি লোকজন খুব ভালোবাসি তো, মানে আমরা আর কি, তো যখন চলে যায় না বেশ মনটা খারাপ লাগে। যদিও কটা দিন ধরে বেশ আমাদের ভালোই যাচ্ছে বলো, তাজপুর, তারপরে পুজো, তারপরে এটা আবার আসছে দিওয়ালি, এই কালী পুজো, তো দিনগুলো বেশ ভালোই যাচ্ছে। কিন্তু তার মধ্যে হ্যাঁ মেবি আমি কলকাতা যাবো দিওয়ালিতে, বিকজ ওর রাঁচি যাওয়ার জন্যে যত দিনের ছুটি লাগবে সেটাও পাবে না, তো ওটা আবার পোস্টপন্ড, তো তাহলে আমি বাড়ি ঘুরে আসবো। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। শরীরটা খুব একটা ভালো নেই, বুঝতেই পারছো, ভীষণই মানে মাথাটাও একটু হালকা ধরে আছে, আর সর্দি, সবচেয়ে বড়ো কথা গলায় টনসিলটা, মানে এত ব্যথা করছে গলাটা। তো যাই হোক, সুস্থ থাকলে কাল আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে নিও, আর ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো, ঠিক আছে, বাই বাই।